আজ বুধবার ৯ই মাঘ ২০২৪ সালের ২৪শে জানুয়ারি। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধের বীজমন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা। এটি সকাল, দুপুর, সন্ধ্যা 3 বেলায় 108 বার জপ করুন। অবশ্যই উপকৃত আপনারা হবেন। বিশেষ করে যারা বিদ্যা, বুদ্ধি, ব্যবসা এবং যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেশনকে আরও বেশি উন্নত করতে চান, বুধের মজবুতি কিন্তু তাদের ক্ষেত্রে অত্যাবশ্যক। সবুজ রঙের বস্ত্রাদি পরিধান করতে পারেন। হিজড়া বা ঝাড়ুদারদেরকে সবুজ রঙের বস্ত্র সামগ্রী দান করতে পারেন। সবুজ এলাচ দাঁত দিয়ে চাবান, সবুজ শাকসবজি খান, এতেও কিন্তু বুধের মজবুতি বৃদ্ধি পায়। সবুজ বস্ত্রাদি পরিধান করুন। আর বন্ধুরা, 2024 সালের 8টি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনাদের জীবনে 100% ঘটিত হতে চলেছে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আপনাদের স্বাস্থ্য, পরিবার, প্রেম, দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে এবং স্বাস্থ্যগত ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। দেখুন, কোনো নেতিবাচক নেগেটিভ কথাবার্তা বলতে আপনারা জানেন আমাদের ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি তুলা অর্থাৎ মুন সাইন লিব্রা, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করবেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আপনাদের বাড়বেই। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আপনারা করতেই পারেন, তবে তাড়াহুড়ো হটকারিতা কিন্তু একদমই নয়। আজ আপনার ভাই বোনেরা আপনাদের কাছে আর্থিক সহযোগিতা চাইতে পারে। তাদেরকে সাহায্য করতে গেলে আর্থিক সংকট বাড়বে, তবে পরিস্থিতি শীঘ্রই উন্নতি হতে চলেছে। আজ যারা চাকরিজীবী আছেন, যদি একদিনের ছুটিতে কোথাও যেতে চান, চলেই যান না। আপনার অনুপস্থিতিতেও সব কিছু ঠিকঠাকই চলবে। যদি কোনো সমস্যা দেখাও দেয়, তাহলে আপনারা ঘুরে এসে সহজেই ঠিক করে নেবেন। কোনো নির্মাণ কার্যের শুরুয়াত করতে পারেন, আর তবে তাড়াহুড়ো হটকারিতা নয়, আগেও বলেছি। আর রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে আপনাদের পপুলারিটিও ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে চলে যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। আজ হাউসওয়াইফ যারা আছেন, গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরই নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ করুন, তা না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হতে পারেন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা তাহলে বেড়ে যেতে পারে। বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যরা আজ দিনের বেশিরভাগ সময়টাই আপনার দখল করে থাকবে, তবুও প্রকৃত ভালোবাসা আপনার অনুভব করবেন না। আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন। হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। সেটি আপনাদেরকে অবনতই করবে, উন্নত করবে না। কিন্তু আজ ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করার দিন। আবারও বলছি, মনে রাখবেন, ধৈর্যে বসতে লক্ষ্মী।